আচার কে না পছন্দ করে। প্রচুর বাজারে জলপাই পাওয়া যাচ্ছে, তাই জলপাইয়ের আচার তৈরি করে নিলাম আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছেন কাঁচা পাকা জলপাই, গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। এই যে আমি পানিতে কিছুক্ষণ ভিজে রেখেছি, যাতে ময়লা যদি লেগে থাকে সেগুলো বের হয়ে যাওয়ার কারণে ভিজে রেখেছি। এই যে দেখুন কালো কালো, এগুলো জলপাইয়ের দাগ, জলপাইয়ের স্কিনটা এরকম হয়ে গেছে। তো ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা, সিদ্ধ করে নিয়ে ফিরে আসলাম। সিদ্ধ করা আহামরি না, গরম পানিতে দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন এই জলপাইগুলো একটু পানি শুকিয়ে নিচ্ছি, নিয়ে এই যে ছেনে নিচ্ছি। জলপাইয়ের গায়ে কোনো পানি রাখা যাবে না। আমি সুন্দর করে জলপাইগুলো ছেনে নিচ্ছি। এর আগেও কিন্তু আমি জলপাইয়ের আচার দিয়েছি, ওটা ভিন্ন ধরনের। আজকের জলপাইয়ের আচারটা একটু অন্য ধরনের। আমি রোদে বসে জলপাইগুলো এভাবে ছেনে নিচ্ছি। 5 মিনিটের মতো রোদে শুকিয়ে নিয়েছি। যে গায়ে যে পানিটা থাকে, সিদ্ধের পানিটা, ওটা শুকিয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে ছেনে নিচ্ছি। আমি গরম গরম জলপাইগুলোই কিন্তু ছেনে নিলাম। ঠান্ডা হলে জলপাইগুলো হচ্ছে হয়, শক্ত হয়, সেই কারণে একটু কুসুম কুসুম গরম হতে ছেনে নিলাম। আর এদিকে কড়াই বসে দিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। দিলাম কয়েকটা ধনিয়ার গোটা, ধনিয়া, তারপরে দিলাম জিরা। আমি পরিমাণ মতো দিচ্ছি, ভেজে নিলাম। চুলার আঁচটা একদম নো করে রেখেছি। দিয়ে দিলাম পাঁচফোড়ন, এটা 1 চামচ দিলাম। দিয়ে হালকা করে আঁচটা দিয়ে ভেজে নিচ্ছি। এক সাইডে রেখে দিলাম। আর এদিকে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটু কম লাগছে, আর একটু দিয়ে নেব। দিয়ে দিলাম 2টো রসুন ছিলে নিয়েছি। আর দিয়ে দিলাম শুকনো মরিচ 2-3টা মাঝখানে টুকরো করে। আর দিয়ে দিলাম পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন। আর আপনারা দেখেছেন ভেজে নিয়েছি, ওগুলো গুঁড়ো করে নিয়ে আপনাদেরকে দেখাই দেবো। তো আচারগুলো দিয়ে দিলাম, মানে সিদ্ধ জলপাইগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তেল গরম হয়ে আসছে, আপনারা দেখলেন। তো এভাবে তৈরি করবেন। তারপরে জলপাইগুলো আমি সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। মানে এই আচার কিন্তু 2 বছর রেখে আপনারা খেতে পারবেন। আমি তো তাই করি, 2 বছর 3 বছর থেকে যায়। সবাইকে দেই, তারপরে একটু রেখে দেই নিজেরা খাওয়ার জন্য। আমার আচার কখনোই নষ্ট হয় না। আমি এভাবেই সবসময় তৈরি করি, আমার আচার কখনোই নষ্ট হয় না, খেতে খেতেই শেষ হয়ে যায়। তো বলেছিলাম যে তেলের মধ্যে ভেজে নেবে। এইভাবে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দর করে তেলে কিন্তু ভেজে নিচ্ছি আমি, সরষের তেলে। আর তেলও কিন্তু বেশি লাগেনি, আপনারা দেখেছেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ আর ঝাল এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। লবণগুলো মিশিয়ে নিচ্ছি জলপাইয়ের মধ্যে। আর জলপাইয়ের আটি কেউ চাইলে ফেলে দিতে পারেন, আর কেউ চাইলে রেখে দিতে পারেন। আমি আবার রেখে দিয়েছি। এই জলপাইয়ের আচারটা মূলত খিচুড়ি আর বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য আমি তৈরি করেছি, বিশ্বাস করুন। দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো আর সামান্য 1 চিমটি হলুদের গুঁড়ো। কালারটা সুন্দর আসবে, কেউ চাইলে দিতে পারেন হলুদের গুঁড়ো, কেউ চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি একটু দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। আর মরিচের গুঁড়োটা দিবেন আপনাদের যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম আমি এখন চিনি দিচ্ছি। আমি চিনিটা হচ্ছে পরিমাণ মতো দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন। আমি একটু গুঁড়ো দেব। চিনি দেওয়ার পরও দেখুন, ভয় পাবেন না যে কেমন যেন পানি পানি হয়ে গেল। এটা চিনি গলে যায়, এরকমই হয়। একদম তেলে ভেজে করে শুকনো শুকনো করেছিলাম। তারপরে চিনি দেওয়ার পরে কিন্তু দেখুন মনে হচ্ছে যে নেটকা হয়ে আসছে, এরকমই হবে। এখন দিয়ে দেবো আমি গুড়। গুড় দিলে একটু কালারটা আরও সুন্দর আসে এবং ফ্লেভারটা বেশি সুন্দর হয়, খেতেও ভালো লাগে। কেউ চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন বা শুধু চিনি দিয়েও করতে পারেন। তো আরও একটু পানি পানি হয়ে আসছে, আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু সময় হাতে ধরে। আর দিয়ে দিলাম সিরকা, সাদা সিরকা বা ভিনেগার। ওটা 4 টেবিল চামচ সমান দিয়ে দিলাম। ওটা দিলে তো আচার আর কখনোই নষ্ট হবে না। আর কেউ যদি না দিতে চান দিবেন না, তবে আচারটা বেশি দিন রাখবেন না। যে ফাঙ্গাস ধরে এটা দিলে আর ফাঙ্গাস ধরবে না। আর এই যে আমি গুঁড়ো করে নিয়েছি
সেই মশলাগুলো ভেজে নিলাম। পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, শুকনো মরিচ একসঙ্গে টেলে নিয়ে গুঁড়ো করে নিলাম, দিয়ে দিলাম। অর্ধেক দিয়ে দিয়েছি, এতগুলো আবার বেশি হবে। এখন কিন্তু পুরো আচারের একটা ফ্লেভার বের হয়ে আসছে, মানে হয়েই গেছে প্রায়। তো আমি নামানোর আগে দিয়ে দেবো বিট লবণ। বিট লবণটা দিলে আরও বেশি স্বাদ হয়। আর আপনারা যদি না চান দিবেন না, সত্যি বলছি। তেমন কোনো ঝামেলাও নেই, তেমন তেলও লাগলো না, মশলাও লাগলো না। এত সুন্দর আচার, যারা আচার বানাতে ভয় পান তারা এই রেসিপিটা দেখে তৈরি করে নেবেন। আর এখানে আমি নিয়েছি কাচের বয়াম। কাচের বয়াম ধুয়ে আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর আচারগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি উঠাই নিচ্ছি, কড়াইয়ের ওপর থেকে উঠাই নিচ্ছি, বয়ামে করে রেখে দেব। 1 বছর না, আমার 2 বছরও এই আচার নষ্ট হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, যে 2 বছর 3 বছরও মনে হয় কিছু হবে না। আমার তো হয় না, আমার আচার কখনোই নষ্ট হয় নাই, কখনোই হয় না। তবুও আমি এভাবে ভরে নিচ্ছি, এই যে এভাবে সব উঠে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো উঠে নিয়ে বয়ামের মুখটা বন্ধ করে দিয়ে, কেউ চাইলে রোদে দিতে পারেন, আমি রোদে দিনে নর্মাল ফ্রিজে রেখে দিই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।